কখনো ভেবেছেন কেন অনেক বিখ্যাত পণ্ডিত কয়েদিরা তাদের জেল জীবনেই অনেক পড়াশোনা লেখালেখি করে প্রায় পণ্ডিতদের মতো অবস্থায় পৌঁছে যান? কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে এখন আনলিমিটেড পড়াশোনার রিসোর্স থাকে, লাইব্রেরি, টিউটর, এমনকি পুরো ইন্টারনেট তাদের হাতের মুঠোয়। অন্যদিকে কয়েদিদের কাছে কিছুই নেই, কোনো ইন্টারনেট নেই, কোনো গুগল নেই, শুধু 4 দেয়ালের একটা কংক্রিট বদ্ধ ঘর, আর কপাল ভালো হলে হয়তো কিছু হার্ড কপি বই। এবার আন্দাজ করুন তো কারা বেশি দ্রুত শেখে। ম্যালকম এক্স যখন জেলে ঢোকেন তখন তিনি ছিলেন পুরোপুরি নিরক্ষর, কিন্তু যখন তিনি জেল থেকে বের হলেন তখন তিনি ছিলেন 20 শতকের সবচেয়ে স্পষ্টভাষী ও প্রভাবশালী কণ্ঠস্বরগুলোর একজন। এটা কিভাবে সম্ভব হলো? তিনি আস্ত একটা ডিকশনারি নিজের হাতে কপি করেছিলেন। প্রতিটি শব্দ, প্রতিটি সংজ্ঞা এবং ডিকশনারির প্রতিটি পাতা তিনি লিখে শেষ করেছিলেন। প্রফেসররা যা জানেন না, পড়ুয়া কয়েদিরা সেরকম কিছু বিষয়ও জানেন। এই একই প্রিন্সিপাল ব্যবহার করে টপ পারফর্মাররা বড় বড় সার্টিফিকেট মাস্টার করেন, কোডিং শেখেন এবং আশেপাশের সবার চেয়ে দ্রুত প্রমোশন পান। এখন আপনাদের ঠিক সেই বিষয়গুলোই দেখাবো, আর এই ভিডিওর শেষে পড়াশোনা বা শেখার ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। দ্য ডোপামিন ডিটক্স। আপনার কাছে যে কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা আছে, আর ঠিক এই কারণেই আপনার মন কোথাও স্থির হয় না। ফোনে নোটিফিকেশন এলেই আপনি সেটা চেক করেন। একদিকে নেটফ্লিক্স ট্যাব খোলা, ব্যাকগ্রাউন্ডে টিকটক চলছে, আর ওদিকে টিচার ক্লাস নিচ্ছেন। আপনি আসলে শুনছেন না, আপনি কেবল স্ক্রল করছেন। এবার কল্পনা করুন তো, কোনো ইন্টারনেট নেই, ফোন নেই, পালানোর কোনো পথ নেই। এটাই হলো জেলখানা। ক্যাল নিউপোর্ট এটাকে বলেন ডিপ ওয়ার্ক, অর্থাৎ সব ধরনের ডিস্ট্রাকশন বা মনোযোগ নষ্টকারী বিষয় থেকে দূরে থেকে একটানা গভীর মনোযোগ দেওয়া। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি স্টাডিতে দেখা গেছে যে মাত্র একবার মনোযোগ নষ্ট হলে পুনরায় পুরোপুরি ফোকাস করতে 23 মিনিট সময় লাগে। একজন গড়পড়তা প্রফেশনাল প্রতি 3 মিনিটে একবার ডিস্ট্রাক্টেড হন। এবার অঙ্কটা নিজেই করে নিন। আপনি আসলে কখনোই ঠিকমতো ফোকাস করতে পারেন না, কিন্তু প্রকৃত পরিস্থিতি আরো খারাপ। একজন গড়পড়তা স্টুডেন্ট প্রতি কয়েক সেকেন্ডে মনোযোগ হারায়। আপনার মস্তিষ্ক সস্তা ডোপামিনের নেশায় আসক্ত হয়ে গেছে। আপনার ব্রেন খুব দ্রুত আর সহজে পাওয়া ছোট ছোট আনন্দ বা রিওয়ার্ড খুঁজছে। কয়েদিদের কাছে এই অপশনটা নেই। তাদের মস্তিষ্ক আক্ষরিক অর্থেই নতুন করে তৈরি হয়। তাদের অ্যাটেনশন স্প্যান বা মনোযোগ ধরে রাখার ক্ষমতা ফিরে আসে। কঠিন সব টেক্সট বা বই পড়াও তখন তাদের কাছে আনন্দের হয়ে দাঁড়ায়। তারা কিন্তু অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান বা মেধাবী নন। তাদের মস্তিষ্ক স্রেফ আবার ঠিকঠাক কাজ করা শুরু করেছে। এখন আপনার কাছে ফোকাস করার ক্ষমতা আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। শুধু ফোকাস দিয়ে বেশিক্ষণ চলা যায় না। 3 দিনের মাথায় আপনি হয়তো হাল ছেড়ে দেবেন। ঠিক এখানেই দ্বিতীয় অ্যাডভান্টেজ বা সুবিধার বিষয়টি আসে, লাইফ অর ডেথ সিচুয়েশন লার্নিং। আপনি হয়তো ভালো গ্রেড পাওয়ার জন্য অথবা একটা চাকরির জন্য পড়াশোনা করেন, কিন্তু তারা পড়াশোনা করে বেঁচে থাকার জন্য। যেসব কয়েদি পণ্ডিত বা স্কলার হয়ে ওঠেন তাদের অধিকাংশ সাধারণত কোনো ডিপ্লোমার পেছনে ছোটেন না। তারা তাদের নিজেদের কেস লড়ছেন। তারা আইন শিখছেন, কারণ তাদের পাবলিক ডিফেন্ডার বা সরকারি উকিল কোনো কাজের না। যখন মাথায় এই চিন্তা আসে যে যদি আমি এটা না বুঝি তবে আমি এখানেই পরে থেকে মরে পচব, তখন সেটা আর শুধু মোটিভেশন থাকে না, সেটা হয়ে দাঁড়ায় বেঁচে থাকার লড়াই। সাইকোলজিস্ট রবার্ট বক এটাকে ডিজায়ারেবল ডিফিকাল্টি বা কাঙ্ক্ষিত কঠিন চ্যালেঞ্জ বলেন। যখন ঝুঁকিটা একদম বাস্তব হয় তখন আপনার মস্তিষ্ক সবকিছুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নেয় এবং সেগুলোকে স্থায়ীভাবে মেমোরিতে সেভ করে ফেলে। ম্যালকম এক্স বাড়তি কোনো ক্রেডিটের জন্য ডিকশনারি কপি করেননি। তিনি এটা করেছিলেন কারণ তিনি তখন একটা গোছানো চিঠি পর্যন্ত লিখতে পারতেন না। সেই লজ্জায় তিনি নিজেকে নতুন করে গড়ে তুলেছিলেন, শব্দে শব্দে নিজেকে তৈরি করেছিলেন। কয়েদিরা চাইলে দিনে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতে পারেন। কোনো চাকরি নেই, যাতায়াতের ঝামেলা নেই, কোনো ডিস্ট্রাকশন নেই, আছে শুধু সময়, অফুরন্ত সময়। তারা এই অভিশাপটাকেই একটা সুবিধায় বদলে ফেলেন। তবে কথা হলো, শুধু ফোকাস আর মোটিভেশনই কিন্তু যথেষ্ট নয়। আপনি হয়তো কোনো কিছু খুব তীব্রভাবে চাচ্ছেন, তাও সব ভুলে যেতে পারেন। কয়েদিরা এই সমস্যারও সমাধান করে ফেলেছেন। লেস ইজ মোর। আপনার কাছে আনলিমিটেড রিসোর্স আছে, সবকিছু জানার অবারিত সুযোগ আছে, কিন্তু দিন শেষে আপনি কিছুই শিখছেন না। কয়েদিদের কাছে হয়তো সর্বোচ্চ 3টা বই আছে, আর তারা সেই বইগুলোর সবকিছুতে মাস্টার হয়ে যান।
সম্পদের সীমাবদ্ধতা মানুষকে গভীরে যেতে বাধ্য করে। আপনি যে কোনো কিছু গুগল করে নিতে পারেন, তাই আপনি কিছুই মনে রাখেন না। কয়েদিরা এই গুগল সার্চ করার বা পরে দেখে নেওয়ার সুযোগ পান না, তাই তারা প্রতিটি ডিটেল মুখস্থ করে ফেলেন। প্রতিটি শিক্ষা নিজের ভেতর গেঁথে নেন। যখন আপনার কাছে মাত্র 3টা বই থাকবে, আপনি প্রতিটি বই 10 বার করে পড়বেন। প্রতিটি বাক্যের গঠন বিশ্লেষণ করবেন। আপনি বইয়ের নির্যাসটুকু বের করে আনবেন। এমনকি আপনার নোটবুক বাজেয়াপ্ত হতে পারে ভেবে আপনি জেলের দেয়ালের ওপর নিজের নতুন শেখা জ্ঞান লিখে রাখবেন। কলম্বিয়া ইউনিভার্সিটির সাইকোলজিস্ট বেটসি স্প্যারো 2011 সালে এটি প্রমাণ করেছেন। তিনি একে বলেন গুগল এফেক্ট। আপনার মস্তিষ্ক এমন কিছু মনে রাখতে অস্বীকার করে যা সে জানে যে পরে সার্চ করলেই পাওয়া যাবে। আপনার স্মৃতিশক্তি এখন আপনার ফোনের ভেতরে বন্দী, কিন্তু তাদের স্মৃতিশক্তি তাদের মাথার ভেতরে থাকে। তারা তো আর কপি পেস্ট করতে পারেন না, তাই তারা আসলেই লিখেও শিখতে পারে। কোনো নোশন নেই, কোনো আংকি নেই, কোনো র্যাম নোট নেই, আছে শুধু বই আর তাদের মস্তিষ্ক। আর এই সীমাবদ্ধতাই শেখাটাকে স্থায়ী করে তোলে। তবে আসল কথা হলো, আপনি চাইলে তাদের এই পদ্ধতিগুলো জেলে না গিয়েই অনুসরণ করতে পারেন। মূল কথা 3টি, ওই জিরো ডিস্ট্রাকশন, সার্ভাইভাল স্ট্যাক্স আর ডিপ ফোকাস। আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিনা, টেকনিক্যাল কোনো ইন্টারভিউ দিচ্ছেন কিনা, কোডিং শিখছেন কিনা বা সাইড বিজনেস দাঁড় করাচ্ছেন কিনা, তাতে কিছু যায় আসে না, কারণ এই প্রিন্সিপালগুলো সবখানেই কাজ করে। কিন্তু আপনি যদি এখনো ফোনের নেশায় বুঁদ হয়ে থাকেন, তবে তার মানে কি? বেশিরভাগ মানুষ এসব শুনেও কিছুই করে না। তারা নিজেরাও জানে ডিস্ট্রাকশনই আসল সমস্যা, তবুও তারা স্ক্রোল করতেই থাকে। এই কারণে এই ভিডিওটি বানানো, যেখানে বললাম কিভাবে প্রপারলি ডোপামিন ডিটক্স করতে হয় এবং ডিপ ফোকাসের জন্য নিজের মস্তিষ্ককে তৈরি করতে হয়। এবার কাজটুকু করার দায়িত্ব আপনার।